মিথ্যা মামলায় তাকে সাজা দিতে হবে, শাস্তি দিতে হবে, পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, নিজের অবৈধ ক্ষমতাকে পোক্ত করতে হবে, ধরে রাখতে হবে, এই কারণে তাকে সাজা দেওয়া। এগুলো কি জনগণ বোঝেনি? বুঝেছে। একজন নেত্রী বলেছেন, আমার বাবা কিছুই রেখে যাননি, আমার স্বামীরও কিছু নেই, আমি হাত পা নিয়েই বিদায় নিব। অথচ ব্যাংকের ভোল্ট থেকে 832 ভরি সোনা পাওয়া যাচ্ছে। আরো কোন ব্যাংকে কি আছে তার কোনো শেষ নেই। একটা শুধু কি বলে যে মাটির একটা ঠিকানা পাওয়া গেল আর কি, জায়গা, প্লট। সেই ঠিকানায় গতকাল বিচারের সাজা হয়েছে ভাগ্না ভাগ্নি সহ সেই নেত্রী। আর আরেকজনের বিরুদ্ধে, যার কোনো সই নাই, সিগনেচার নাই, এবং যে টাকাটির কথা বলা হয়েছে সেই টাকাটিও তার নামে নেই, অবিকল সেই টাকা রয়েছে, সুদে আসলে অনেক টাকা হয়েছে, দৃশ্যমানভাবে ব্যাংকে রয়েছে। তারপরেও মিথ্যা অজুহাতে, মিথ্যা মামলায় তাকে সাজা দিতে হবে, শাস্তি দিতে হবে, পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, নিজের অবৈধ ক্ষমতাকে পোক্ত করতে হবে, ধরে রাখতে হবে, এই কারণে তাকে সাজা দেওয়া। এগুলো কি জনগণ বোঝেনি? বুঝেছে। বুঝেছে যে তাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। তাকে তার সরকারের দেওয়া বাড়ি, স্বামী মারা যাওয়ার পরে কিচ্ছু নেই, স্বামীর কিচ্ছু নেই, সরকারের দেওয়া যে বাড়িটি, সে বাড়িটি থেকে উচ্ছেদ করে দিল। তো মানুষের হৃদয়ে, মানুষের অনুভূতিতে কি এটা আঘাত করবে না? সবার অনুভূতিতে এটা আঘাত করেছে, মানুষের অনুভূতিতে আঘাত করেছে বলেই আজকে যিনি একটি জীবন সংকটে, একটি জীবন সন্ধিক্ষণে, আজকে তিনি বিএনপি দলের অঙ্গ সংগঠন সব থেকে ঊর্ধ্বে উঠে সারা দেশের জনগণের আবেগের কেন্দ্রস্থলে তিনি চলে গেছেন। হাহাকার করছে। রিক্সায় উঠি, রিক্সাওয়ালা বলে, ভাই ম্যাডাম কেমন আছে? সিএনজিতে উঠি, সিএনজিওয়ালা বলে, ম্যাডাম কেমন আছে? বাসে উঠি, যারা চেনে তারা বলে, ভাই ম্যাডাম কেমন আছে? এই যে মানুষের অনুভূতি, এই যে মানুষের আবেগ, এই যে মানুষের শ্রদ্ধা একজন মানুষের প্রতি, এটা জনগণের পক্ষে না থাকলে, জনগণের সাথে না থাকলে এটা কোনোদিন অর্জিত হয় না। একজনকে আমি আগেই বলেছি, পার্থক্য তো জনগণই করে। একজন বারবার পলায়নবাদী হওয়ার দৃষ্টান্ত বাংলাদেশের মানুষের কাছে আছে। ধমকের চোটে, হুঙ্কারের চোটে পালিয়ে গেলেন, শর্ত দিলেন বেগম জিয়াকেও যেতে হবে, কিন্তু বেগম জিয়া কিন্তু পারলেন না। এই মাটি, বায়ু, এই নদী, এই বাতাস তার দেশপ্রেমের মধ্যে, তার অন্তরের মধ্যে মিশে আছে। মঈনুদ্দিন ফখরুদ্দিন পারল না তাকে, জেলে গেলেন, জেল খাটলেন, তারপরেও তাকে টলাতে পারলো না, বিন্দু মাত্র টলাতে পারলো না। তো আমরা যে অহংকার নিয়ে ঘুরে বেড়াই, এই যে আমরা, আপনারা, আমি, মুন্না, নয়ন, রফি, সবাই আমরা যারা আছি, আমাদের অহংকার তো একটাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে নেত্রী কথা দিয়ে কথা রাখে, যে নেত্রী ওয়াদা বরখেলাপ করে না, যে নেত্রী জনগণের প্রতিটি অঙ্গীকারের সাথে নিজেকে অত্যন্ত দৃঢ় এবং দীপ্তভাবে অটুট বন্ধনের মধ্যে নিজেকে যিনি জড়িয়ে রাখেন, সেই নেত্রীর আমরা তো কর্মী, সেই নেত্রীর আদর্শের সন্তান আমরা। সেই আবেগ, সেই অহংকার নিয়েই তো আমরা চলি। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন সারা জাতির জনগণ মনে করে এই জাতির এক কিংবদন্তি তুল্য নেত্রী বেগম খালেদা জিয়া। এই কারণে আজকে মানুষ সার্বক্ষণিকভাবে তারা অপেক্ষায় আছে, তারা সব সময় শুনতে চাচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখন সুস্থ হয়ে উঠবেন, কখন আবার ফিরে আসবেন, কখন আবার জনতার উত্তাল তরঙ্গের মধ্যে তার সেই অপূর্ব কণ্ঠের যে ধ্বনি মানুষকে সাহসী করে, যে ধ্বনি মানুষকে উদ্দীপ্ত করে, যে ধ্বনি মানুষকে উদ্দীপনার একটি হিমালয় চূড়ার মধ্যে নিয়ে যায়, সেই ধ্বনি কখন শুনতে পাবে, কখন সেই তার সেই মানে দীপ্ত পদচারণা এই বাংলার মাটিতে আবার দেখতে পাবে জনগণ। এই কারণেই আজ জনগণের মধ্যে এত আকাঙ্ক্ষা, এত আকুলতা আমরা আজকে দেখতে পাচ্ছি।